দর্শক, ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। ডক্টর মাহফুজুর রহমান, ইরান ইসরায়েলের যুদ্ধে এবার প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের নেতা খামেনি বলেছেন যে চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবেন না তেহরান। এমন অবস্থায় এই যুদ্ধে আরো শক্তিধর দেশগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কা কতটা রয়েছে এবং দীর্ঘমেয়াদী এই যে যুদ্ধ, এটি বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? আসলে পরিস্থিতি ক্রমে জটিল দিকে যাচ্ছে এবং মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো মানে সর্বাত্মক কোনো যুদ্ধ পরিস্থিতি জড়িয়ে না পড়লেও সীমিতভাবে হয়তো জড়িয়ে পড়তে পারে এবং কৌশলগত স্থাপনাগুলোর উপরে আক্রমণ করা এই বিষয়গুলো থাকতে পারে। তো এখন যেটা মনে হচ্ছে যে এটা প্রচন্ড জটিল একটা অবস্থার দিকে যাচ্ছে এবং এতে করে আসলে বাংলাদেশের উপর একটা বড় রকমের প্রভাব পড়তে পারে এবং এটি ছাড়া সারা বিশ্ব অর্থনীতিতে এটা বড় রকমের প্রভাব তৈরি হতে পারে। এবং মনে হচ্ছে যে অন্যান্য পক্ষ, বিশেষ করে যে মধ্যপ্রাচ্যের অন্য শক্তিগুলো বা অন্য দেশগুলো হয়তো যুদ্ধে জড়াবে না, তার কারণ তাদের আসলে ভাষাগুলো সেরকম নয়। কিন্তু তারপরেও এটা একটা, যেহেতু জটিল দিকে মন নিচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে এবং ইতিমধ্যে যেরকম দেখা যাচ্ছে আক্রমণ প্রতি আক্রমণ, তাতে করে কিন্তু আসলে এটা আসলে কোনোভাবেই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো সুতরাং এটা দীর্ঘমেয়াদী দিকে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে এই পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি চাপের মধ্যে পড়বে এবং একই সঙ্গে যে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর অর্থনীতিও কিন্তু একটা মন্দা দেখা দিতে পারে। তো এখান থেকে যেহেতু তেলের সরবরাহ সবচেয়ে বেশি হয় সারা বিশ্ব অর্থনীতিতে এবং তেল জ্বালানি হিসেবে যেহেতু এটা বড় রকমের ভূমিকা পালন করে অর্থনীতিতে, তো ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এবং এতে করে বাংলাদেশের জ্বালানির যে ব্যয় সেটিও বেড়ে যেতে পারে। তো এটা একটা বিষয়। বাংলাদেশের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট, সেটাও কিন্তু এটা সবচেয়ে বড় গন্তব্য হলো মধ্যপ্রাচ্য। তো সেখানেও কিন্তু একটা বড় রকমের আশঙ্কা তৈরি হয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা বড় রকমের নেতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসতে পারে যদি এই দ্রুত দীর্ঘমেয়াদে চলে। জি, ধন্যবাদ আপনাকে। জি, ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।